হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন দেখো দুপুরবেলা আমরা ৩ জনে মিলে বেরিয়ে পড়েছি একটু শপিংয়ে যাব। আর এখানে দেখো আমার মনটা একটু ভীষণ খারাপ ছিল। কারণ প্রায় ঘন্টা খানেকের মতো দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না। ভেবেছিলাম একটু বড় গাড়ি করে যাব, বলতে বাস, কুইজার এগুলি দিয়ে যাব, তাহলে একটু হাওয়া বাতাসটা কম লাগবে, ঠান্ডাটা কম লাগবে। কিন্তু সেই ছোট গাড়িতে করেই যেতে হয়েছিল, ম্যাজিকে করে যেতে হয়েছিল। আর এখানে দেখো যাবার পথে দেখছিলাম একটা কি সুন্দর রথ সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছিল, গানও বাজছিল। আর এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে এখন টোটোতে করে যাব হচ্ছে মার্কেটে শপিং করার জন্য। আর টোটোতে ওঠায় না প্রচণ্ড হাওয়া লাগছিল, আর এমনিতেও ছেলের না প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, আমারও ঠান্ডা লেগে আছে, আমার বোনেরও ঠান্ডা লেগে আছে। তাই ওকে একটু মাস্কটা আনতে ভুলে গেছি, আর ওকে একটু নাকের মধ্যে যাতে হাওয়াটা না লাগে তাই নাকটা ঢেকে রেখেছি। আর ওকে না বাড়িতে একা রেখে আসতে পারি না, ও ঠাম্মির কাছে থাকতে চায় না, ওকে কোনোখানে গেলে আমাকে নিয়েই যেতে হয়। বিশেষ কোনো কারণ ছাড়া ওকে আমি বাড়ি থেকে বাড়িতে রেখে আসি না, সবসময় আমার সাথে নিয়ে আসি, কারণ ও থাকতে চায় না, প্রচণ্ড যন্ত্রণা করে। কাছে কাছে ধারে কোনো মার্কেটে গেলে তাহলে আমি ওকে রেখে আসি ঘুম পাড়িয়ে, বা খেলা খেলার ছলে একটু রেখে আসি, কিন্তু দূরে কোথাও গেলে ওকে রেখে আসতে পারি না, ওকে নিয়েই আসতে হয়। আর আমি এখন একটা দোকানে ঢুকেছি, এটা হচ্ছে একদর দোকান, এখানে সব ফিক্সড রেট। আর আমি এখানে ঢুকে একটু চাদর দেখছিলাম, চাদরের কালেকশানগুলো ভালোই ছিল, কিন্তু আমার চাদরের অতটা দরকার নেই, আমার আছে যেগুলো আছে এগুলো দিয়ে শীতটা চলে যাবে, আর বেশি কেনার দরকার নেই। তাই দেখছিলাম, পছন্দ হচ্ছিল কিন্তু কিনিনি। আর এখানে দেখো বাবা ছেলে মিলে একটু ভিডিও শ্যুট করে নিল, ওদেরকেও আসলে ওরা বোরিং হচ্ছিল, আমি কেনাকাটা করছি, ওরা বোরিং হচ্ছিল যে হ্যাঁ, আমি দেখছি ওরা কি করবে, ওরও একটু ভিডিও করে নিল। আর এখন যাব হচ্ছে আমরা আরেক জায়গা। আর এখানে দেখো রাস্তার পাশে ছোটোখাটো সব দোকানে না, ছোট বড় সব দোকানে সোয়েটার, চাদর এগুলো ঝুলিয়ে রাখা আছে। দেখে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল কিনি, কিন্তু কি করব কিনে বলো? দুদিন পরে শীত চলে যাবে, তারপর ওগুলিকে আর রাখার জায়গা আমি পাবো না। কারণ এমনটাই হয় আমার সাথে, যখন শীত চলে যায় না, আমি সোয়েটার, চাদর, যতগুলি গরমের জামা কাপড় আছে না, ওগুলিকে রাখার আমি জায়গা পাই না, এমনটাই হয়। কারণ প্রত্যেক বছরে কিছু না কিছু কেনা হচ্ছে, তো কেনা হলে ওগুলিকে রাখার জায়গা পাই না। আর এখানে দেখো আমরা আরেকটা মার্কেটে ঢুকেছি, এখানে শুধু সোয়েটার আর চাদর, লেডিস জেন্টস সব, বাচ্চাদেরও সব কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এখানে এসে ঢুকেছি, আমার ছেলের জন্য দেখছি, খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে পাওয়া যায়, দামও মোটামুটি রেঞ্জের মধ্যেই, কিন্তু কালেকশনগুলিও খুব সুন্দর। আর আমার ছেলেও দেখছে এখানে আমাদের সাথে সাথে, ও তো দেখে ভীষণ খুশি, ও দেখে বলছিল কোনটা নেব কোনটা নেব না, এমনটাই করছিল, সবগুলি ও পারে না, সবগুলোই নিয়ে আসে। আর এখানে দেখো ছেলের জন্য একটা জুতো পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে জুতাটা আমার দেখে। আর এই দোকানে না মালিক চলে গিয়েছিল, তাই একটু আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। আর সেখান থেকে কেনাকাটা করে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমার জন্য দেখছিলাম। বললাম না তোমাদেরকে, কালেকশানগুলি খুবই সুন্দর ছিল, এখানকার কালেকশানগুলি প্রত্যেক বছরই ভালোই থাকে। আমি বললাম না, প্রত্যেক বছরে আমাদের কিছু না কিছু কেনাকাটা হয়, কিনবো না বলে থাকি, কিন্তু যখন শীতটা একদম জাঁকিয়ে বসে তখন ঠিকই কিনে ফেলি। আর এখানে দেখো ছেলেকে একটা পাঁপড় কিনে দিয়েছে, আসলে না ওর খিদে পেয়ে গেছিলো, সকালবেলা একটু করে খাইয়ে দিয়েছিলাম, আর আসার সময় তো কিছু খায়নি, এটা তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এখন ও বলছিল যে পাঁপড় খাবে, তাই ওকে একটা পাঁপড় কিনে দিয়েছি। আর দেখো চারিপাশে খালি সোয়েটার আর সোয়েটার। আমার না একটা অভ্যাস হলো কি জানো, আমি কিনি আর না কিনি সবগুলিকে দেখে আসবো, ঘেঁটে আসবো, এটা এমনটাই আমার, আমি দেখেও আসবো, কিনলে কিনবো, না কিনলে নেই, এমনটাই আর কি, কিন্তু দেখতে হবে আমাকে। আর এখন আমরা দাঁড়িয়েছি একটা পিঠার দোকানে, আমি এখান থেকে পিঠে খাবো।
এই কাকুর থেকে আমরা প্রায়ই এখানে এসে পিঠে খেয়ে থাকি। মানে খুবই ভালো হয় পিঠেগুলি। আমরা ভাপা পুলি খেয়েছি। মানে খুবই স্বাদ হয় ভাপা পুলিগুলি। মানে একদম টেস্টি হয়। আর এখানে দেখো ছেলে কান্নাকাটি করছে। ও পিঠে-টিঠে কিছু খাবে না। ও একটা ললিপপ খাবে। ও বায়না করছিল আমাকে একটা ললিপপ কিনে দাও। আর এখানটায় না একটা ললিপপের দোকানও ছিল না। এখানকার শুধু কাপড়ের দোকান আর কাপড়ের দোকান। এখানকার কোনো মানে ললিপপ বা ছোটখাটো কোনো দোকান ছিল না। তাই ওর বাবা ওকে মানে নিয়ে গেছে অন্য আরেক জায়গায়। ওখান থেকে ওকে মানে ললিপপ কিনে দেবে বলে। দেখো চারিপাশে খালি কাপড়ের দোকান আর অন্য জিনিসের দোকান। একটাও মানে চিপস, চকলেট এমন দোকান নেই। আর এখন ছেলেকে যথারীতি ওর কথা মতো ললিপপ কিনে দেওয়া হলো। ওর বাবা অনেক কষ্ট করে একটা ললিপপের দোকান পেয়েছে। ওখান থেকে ললিপপ কিনে দিয়ে এখন আমরা টোটোতে করে যাবো হচ্ছে একটা রেস্টুরেন্টে। ওখানে গিয়ে কিছু খাবো। কারণ খিদে পেয়ে গেছে, প্রায় ৪টার মতো বেজে গিয়েছিল। আমাদেরও খিদে পেয়ে গেছে, ছেলেরও খিদে পেয়ে গেছিল। তো একটু যন্ত্রণাটা বেশি করছিল। ঘুমও পাচ্ছিল কিন্তু ঘুম পেলে কি হবে? ঘুমাবে তো না। তো একটু খাইয়ে দেবো। দেখি কোথায় ঢুকবো আমরা এখন। আর আমার না মন মেজাজটা ভালো ছিল না। কারণ ছেলেও যন্ত্রণা করছিল। পছন্দ মতো কিছু কিনতেও পারছিলাম না। মানে কি বলবো তোমাদেরকে, তোমরা জানোই শপিং এ গিয়ে যদি মানে কিছু কিনতে না পারি না, তখন আরো মন মেজাজ খারাপ হয়ে যায়। মানে কিনার ইচ্ছে ছিল কিন্তু দামের জন্য কিনতে পারছিলাম না। অনেক জায়গায় পছন্দ হচ্ছিল কিন্তু মানে হয়তোবা জিনিসটাতে একটু ডিফেক্ট ছিল, এমনটাই হচ্ছিল। আর এখানটায় দেখো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এটাতে আমরা প্রায়ই খাই এসে। ৩টে রেস্টুরেন্ট আছে। মানে আমরা আসা যাওয়া যখন এখানে আসি, আগরতলাতে আসি, তখন আমরা ওগুলিতে খাই। আর এখানকার খাবার-দাবারও মোটামুটি ভালোই। এখানকার একটা সমস্যা হলো মানে এখানকার যখন তুমি অর্ডারটা দেবে না, আসতে একটু সময় লেগে যায়। কারণ তারা সঙ্গে, সঙ্গে ওটা মানে তৈরি করে তারপর তোমাকে দেবে। কিন্তু খাবার-দাবার মোটামুটি ভালোই হয়। আমি যতদিনই খেয়েছি ভালোই খেয়েছি, বাকিটা বলতে পারি না। আর এখানকার সার্ভিসটাও মোটামুটি ভালোই। আর এখানে দেখো আমাদের খাবার চলে এসেছে। নিয়েছি হচ্ছে চাউমিন আর বিরিয়ানি নিয়েছি। বিরিয়ানিটা হচ্ছে ছেলের জন্য একটু করে বিরিয়ানি ওকে খাওয়াবো। মানে ও তো চাউমিন-টাউমিন অতটা খাবে না। মানে একটু বিরিয়ানি খাওয়াবো। আসলে বিরিয়ানিটা নিয়েছি ঠিকই, ও খায়নি। কারণ একটু ঝাল লেগেছিল আর ও ঝালটা খেতে পারে না। তো ওটা খায়নি। বসে, বসে ললিপপই খেয়েছিল আর আমরা বাকিটা সবটা ফিনিশ করে এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়ে আমরা যাবো হচ্ছে একটা মলে। ওখানে গিয়ে যদি পাই কিছু তাহলে তো হবে, আর না হলে এখান থেকে বেরিয়ে বাড়িতে চলে যাব। আর এখানে দেখো ওর বাবা ওকে হাঁটিয়ে এনেছে। আর এখানকার সোয়েটারের মানে বাচ্চাদের কালেকশনও মোটামুটি ভালোই ছিল। আসলে কি না বাচ্চাদের জিনিস মানে সবসময় সুন্দর হয়। আমাদের থেকে বাচ্চাদের জিনিসগুলো যেখানেই যাবে তুমি বাচ্চাদের জিনিসগুলি ভালোই হয়। এখানে আমি ছেলের জন্য দেখছিলাম সোয়েটার। আর এদিকে দেখো আমার ছেলে কি পর্যন্ত দুষ্টামি করছিল। মানে ও যেখানে যাবে ও দুষ্টামি শেষ নেই, ও দুষ্টামি করতে থাকবে। ও ওই পুতুলটার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাইরে দেখছিল, গাড়িগুলাকে দেখছিল। আর দেখো টুপি-টাপি সব খুলে ফেলেছে। ও না মাথায় টুপি একদমই দিতে চায় না। বাড়িতে তো দেয় না, কোথাও বেরোলে একটু দিয়ে দিই। তারপরেও খুলে ফেলে। আর এখানে দেখো মানে কালেকশনগুলি সুন্দরই ছিল কিন্তু দামও ছিল প্রচণ্ড। তবুও এখান থেকে আমি ছেলের জন্য একটা সোয়েটার নিয়েছি, হাসব্যান্ডের জন্য নিয়েছে। মানে কালেকশনগুলো খুবই সুন্দর। যখন তোমার পছন্দ মতো কোনো জিনিস পেয়ে যাবে না, তখন দাম যতই হোক তুমি ওটা নেওয়ার মানে মনে ইচ্ছা থাকে। তো আমি হাসব্যান্ডকে বললাম, "তোমার যদি পছন্দ হয় তুমি নিয়ে নাও, কোনো অসুবিধা নেই।" কারণ আমার সাথে এমনটাই, আমার যদি মানে পছন্দ হয়ে যায় তাহলে আমি নিয়ে ফেলি। আর যদি মনে করো পছন্দ হয়নি তাহলে তো ঠিক আছে। আর এখানে দেখো ছেলের জন্য দেখছিলাম মানে খেলনার জিনিস। ও একটা গাড়ি নিয়েছে। ওকে বলছিলাম যে বেবি গুলি নিতে বা ওই মাঙ্কিগুলি নিতে, না ও নিবে না, ও গাড়িটাই নেবে।
আর এখানে আমরা কেনাকাটা শেষ। এখান থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে বাড়িতে, কারণ রাত হয়ে গেছে। মানে আর যত রাত হবে ঠান্ডাটা ততই বাড়বে। আর এমনি তো আজকে সারাদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে প্রচণ্ড মানে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এখানে দেখো ছেলে কুলে করে আসবে না, নিজে নিজে হেঁটে হেঁটে আসবে বলছিল। আর এখানে একটু ফুলের চারাও দেখছিলাম, পছন্দ হচ্ছিল, কিন্তু মানে বাড়িতে কিভাবে নিয়ে যাব, একদিকে ছেলেকে সামলাতে হবে, তারপর আবার কাপড় চোপড়ের ব্যাগগুলিকে নিতে হবে, কোনটা নেব তাই মানে পছন্দ হয়েছে কিন্তু নেইনি, কারণ ওগুলিকে নিতে একটু সমস্যা হয়ে যাবে গাড়িতে করে। ঠিক আছে, নিজেদের গাড়ি হলে অসুবিধা হতো না, কিন্তু যেহেতু আমরা মানে এমনিতে গাড়ি দিয়ে যাব তাই ওগুলিকে নেইনি আর। কিন্তু সবগুলি ফুল গাছই সুন্দর ছিল, আমার না এগুলিকে দেখে খুব ভালো লাগে, মানে আমার নিতে ইচ্ছে করে, কিন্তু নিয়ে মানে সুযোগ হয়ে ওঠেনি। আর এখানে দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসে যথারীতি নিজের কাজে আবার লেগে পড়েছি। আর এখানে দেখো ছেলে দুষ্টুমি করছে, ওর দুষ্টুমির মানে অন্ত নেই, মানে শেষ নেই। ও মানে যেখানে যাক, বাড়িতে হোক বা বাইরে হোক, ও দুষ্টুমি চালিয়ে যেতে হবে। আর এখানে আমি ছেলেকে খাওয়াবো। আর ডাল তরকারি সবগুলো গরম করে নিচ্ছি, রান্না আছে দুপুরের, যেহেতু আমরা খাইনি, তো সব কিছুই আছে। আর এখানে দেখো আমার ছেলে কি পর্যন্ত দুষ্টামি করছে। আর হ্যাঁ, তোমরা যদি আমার ছেলের এই দুষ্টামিগুলিকে সবসময় দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা, গুড নাইট।